তো যারা জেনুইন ছেলে তারা চাকরি হারিয়ে ফেলবে? পৃথিবীতে কোথাও ঘটেছে নাকি এরকম? কোথাও ঘটেছে? যোগ্য ছেলেরা বাদ যাবে আর অযোগ্য ছেলেদের জন্য ক্যাবিনেটে সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করা হবে। এ তো উই আর অন দ্য সেম বোর্ড। আমি তো মাস্টার বেসিক্যালি, সে মন্ত্রিত্ব টন্ত্রিত্ব ছেড়ে দিন, কিন্তু বেসিক্যালি আমি একজন মাস্টারমশাই ছিলাম। তো একটা মোবাইল সব ছেলে মেয়েদের হাতে দিচ্ছ, তো সেই মোবাইলগুলো স্মার্ট মোবাইল, তাতে সব কিছু দেখা যায়। তো এগুলো জেনুইন চাকরি পেয়েছে, আমি তাদের বিপক্ষে নেই, আমি একদম তাদের পক্ষে। স্যার, বর্তমানে যে শিক্ষার যে পরিস্থিতি চলছে, প্রায় 26,000 চাকরি হারা, এইসব যে নৈরাজ্য রাজ্যে চলছে, যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছে না, পরীক্ষা হচ্ছে না, অযোগ্যরা বিয়ে করে ঢুকে যাচ্ছে, এইসব ব্যাপারে একটু আপনার মতামত। ধরুন, ফ্যাসিস্টরা যখন ক্ষমতায় থাকে তখন তাদের কাজই হচ্ছে যে পুরনো সিস্টেমটাকে ভেঙে ফেলা এবং নিজে যা কিছু হচ্ছে আমরা শুরু করছি এইটা প্রকাশ করা। এটা এদের ফ্যাসিস্টদের একটা পদ্ধতি। চিরকাল পৃথিবীর যে কোনো দেশে ফ্যাসিজম যেখানে এসেছিল সেখানে মানুষ দেখেছে। এখানে এখন মুশকিল হচ্ছে যে এরা আমাদের গোটা শিক্ষা ব্যবস্থাটা যেখানে আরো আধুনিক হওয়া দরকার, কারণ এটা এআই এর যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে লোকেরা আরো চাকরি হারাবে এবং চাকরি হারালে এই লোকগুলো তো চাকরি পেতে হবে, কোথাও পেতে হবে। তো সমাজ তো শুধু কাজের মধ্যে দিয়ে কাজ তৈরি হলো, কিন্তু তাতে মানুষের কাছে টাকা পৌঁছালো না, তাদের বাঁচবে না। চীনে যেটা করেছে সেইটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফলে কতজন চাকরি হারাচ্ছে সেটাকে ধরে নিয়ে তারা ওই রকমভাবে জব ক্রিয়েশন তৈরি করছে। তো এই জব ক্রিয়েশন করাটাই হচ্ছে মূল কথা। আমাদের এখানে কোনো প্ল্যানিং নেই। ধরুন, মাইগ্রেন্ট লেবাররা এখানে আসলো, পশ্চিমবঙ্গের বহু মাইগ্রেন্ট লেবার যাদের ওপর আমি অনেক ইন্টারভিউ করেছি, করার পর দুটো বড় আমেরিকান জার্নালে পেপার বেরিয়েছে আমার, তাদের কষ্ট, তাদের কি সাংঘাতিক নিগৃহীত হয়েছে, রাস্তায় মরে গেছে। আমার শহীদপুরের এই পাশে হরিরামপুরের একটি ছেলে, তাকে আমি চিনতাম, সে এবং তার হবু স্ত্রী, তারা দুজনে মোটরসাইকেল করে পালিয়ে আসছিল, অ্যাক্সিডেন্ট করলো, পেছনে পুলিশ তাড়া করছিল, এটা উত্তরপ্রদেশে, তারা মারা গেল। এখন প্রশ্ন হলো যে এই মাইগ্রেন্ট লেবারদের একটা বড় অংশই তারা কিন্তু সংখ্যালঘু মানুষ, এদের কাছে চাকরি নেই কিন্তু এদের কাছে শারীরিক ক্ষমতা আছে। তো এইটাও তো কাজগুলো করছিল তারা, কিন্তু আজকের দিনে যেটা দাঁড়িয়েছে এই ধরনের শ্রম নিবিড় চাকরি এইটা কিন্তু আর থাকবে না। মাটি খুঁড়বে জেসিবি মেশিনে, মাটি ভরাট করবে জেসিবি মেশিন, সবটাই তাই। এমনকি এখন এতদিন যে ট্রাক্টর মানুষ চালাচ্ছিলেন, এখন বলছে যে ট্রাক্টর নতুন করে মোদী সরকার কিনছে, যে ট্রাক্টর আর মানুষ চালাবে না, মানুষ একটা আলের ধারে দাঁড়িয়ে অপারেট করবে রিমোট থেকে, আর ট্রাক্টর গোটা মাঠটা চাষ করবে। তার মানে একটা ড্রাইভার একটা ট্রাক্টরের পেছনে, তারও আর কোনো দরকার হচ্ছে না। যে জমির মালিক সেই ওই রিমোটটা চালাতে পারবে তার নিজের দরকার মতো। ড্রাইভারের চাকরিটাও চলে যাচ্ছে। তাহলে আমাকে ভাবতে হবে অনেক বেশি করে যে আমি কি করে এদের আরো উন্নত প্রযুক্তি শেখাতে পারবো, যে এরা আবার প্রযুক্তি তৈরি করবে, তার জন্য এনগেজড হবে। আজকে শিক্ষা ব্যবস্থা যেখানে দাঁড়িয়েছে, নতুন প্রযুক্তি তো ছেড়েই দিই, আমাদের সাধারণ জ্ঞানের জায়গাটাও নষ্ট। এখন শিক্ষা বলতে শিক্ষাটা যা মিনিমাম থাকা উচিত সেটা একদম ধ্বংস হয়ে গেছে। এখন ছাত্ররা, আমি কলেজে পড়িয়েছি দীর্ঘ 14 বছর, এখন যে ছেলেগুলো যাদেরকে পড়াতাম কেউ না কেউ তাদেরকে পড়াচ্ছে, আমার পরের প্রজন্ম। তো সেই ছেলেগুলো পাশ করার পর তারা যাবে কোথায়? চাকরি তো খুঁজতে হবে, কোথায় চাকরি? ধরুন, যে যত ইউনিভার্সিটি হলো মমতা ব্যানার্জির সরকারের সময়, এক হচ্ছে অত্যন্ত খারাপ কোয়ালিটির মাস্টারমশাই, তারা চাকরি পেলেন, অত্যন্ত খারাপ কোয়ালিটির মাস্টারমশাই তারা চাকরি পেলেন। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় যেটা হলো সেটা কিন্তু আমারই প্রস্তাব ছিল ক্যাবিনেটে, আমি প্রস্তাব করেছিলাম। আপনারা যদি ক্যাবিনেটের এই যদি দেখেন ওই আমাদের ক্যাবিনেটের বইটা যেটা বাজেটের স্পিচে, তাহলে দেখবেন যে ওখানে আমারই নাম, মানে আমার প্রস্তাব করা নাম ছিল গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয় হলো, সেখানে আমরা বলেছিলাম যে এডুকেশনটা কতগুলো স্কুলে ভাগ করে দিন, অর্থাৎ কমার্স ডিপার্টমেন্ট নয়, এটা হচ্ছে স্কুল অফ কমার্স অ্যান্ড ম্যানেজমেন্ট,
তাতে ম্যানেজমেন্টেও থাকবে, কমার্সের ছেলেগুলো ম্যানেজমেন্টে চাকরিতে যেতে পারে। এই যে ভাবনাগুলো নতুন, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে বলুন তো, খাতা বার করে খাতায় নম্বর বাড়াচ্ছে, তার জন্য ভাইস চ্যান্সেলররা রেসপন্সিবল হয়ে যাচ্ছেন, এনকোয়ারিতে ধরা পড়েছেন, একাধিক ভাইস চ্যান্সেলর পালিয়ে গেছেন এখান থেকে। এই সব তো আমরা দেখলাম তো চোখের সামনে। নিজের প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টা সম্পর্কে আমার এখন খুব কষ্ট হয়। এটা তো বাজেটে ছিল শুধুমাত্র বারাসত বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গের একটা বিশ্ববিদ্যালয় চাই, এবং সেটা এই দিকে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরকে। এই প্রস্তাব আমার এখন মনে হয় ওখান থেকে তখন সিট খালি থাকছে, কারণ ওরা যাবে কোথায়? আপনার কোনো স্কুলের চাকরি তো একটা বড় ব্যাপার, তো স্কুলের চাকরিটা বন্ধ হয়ে গেছে। কত কত ছেলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, 26,000 ছেলে চাকরি হারিয়ে ফেললো শুধুমাত্র এদের অপরাধে। সবাই যে শয়তান তা তো নয়, সবাই টাকা দিয়ে চাকরি পেয়েছে তা তো নয়। এদের কাছে রয়েছে কারা কারা খারাপ কাজ করেছে, নয়তো এরা কি করে আইসোলেট করলো যে এতগুলো ছেলে নিশ্চিতভাবে তারা জালিয়াতি করে চাকরি পেয়েছে। জালিয়াতি করে কখন চাকরি পায়? তবে টাকা দিয়েছে। তাহলে তোমার দলে কে টাকা নিয়েছিল তাহলে তুমি বলো সেটা, বাকি আরো কতজনের টাকা নিয়ে রেখেছো সেটাও বলো। আমার প্রশ্ন হচ্ছে যে এতগুলো বছর ছেলেগুলো চাকরি করলো, তো যারা জেনুইন ছেলে তারা চাকরি হারিয়ে ফেলবে? পৃথিবীতে কোথাও ঘটেছে নাকি এরকম? কোথাও ঘটেছে? যোগ্য ছেলেরা বাদ যাবে আর অযোগ্য ছেলেদের জন্য ক্যাবিনেটে সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করা হবে, এ কখনো দেখা গেছে? এটা এই মমতা সরকারের কাছেই দেখা যাচ্ছে যে সুপার নিউমারি পোস্ট কাদের জন্য? যারা চাকরি হারাবে মানে কারা? যারা টেন্টেড ক্যান্ডিডেটস তাদের জন্য। কিন্তু তাহলে নামটা বলো প্রথম। তুমি যখন এটা করলে যে এতজন ছেলের চাকরি যাবে, তুমি যখন জানতে, তাহলে কার কার চাকরি যাবে সেটাও জানতে, এবং যারা ভালো মতো পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিল তাদের নামটাও জানো। বলে দাও না কেন? কতজন সংসার করছে, কত বাবা মা তাকিয়ে আছে তাদের দিকে। সারাদিন গেলে পরিশ্রম করে ফিরলে এক কাপ চা খেতে গেলে যে পয়সা লাগে, সেই পয়সাটাও তো কেড়ে নিলে তুমি। কাজেই শুধুমাত্র রেশন বিনা পয়সায় দিয়ে আর কতগুলো লক্ষ্মীর ভান্ডারে কিছু টাকা, যুবশ্রী কন্যাশ্রীর টাকা, এটা কাজ করবে না। একটা মোবাইল সব ছেলে মেয়েদের হাতে দিচ্ছ, তো সেই মোবাইলগুলো স্মার্ট মোবাইল, তাতে সব কিছু দেখা যায়। তো একটা বাচ্চা বয়সে যখন সে কৈশোরে রয়েছে, তখন তার দেখার যে প্রবণতা, সেই প্রবণতাটা তৈরি করবে মাস্টারমশাই। মাস্টারমশাইদের নিজেদেরকে ভালো করে ট্রেনিং দেওয়া হয়নি যে তার পড়া কোনটা উচিত, কোনটা পড়লে তার সুবিধা হবে, সেটাই বলা হলো না তো তাকে। তাহলে এই কাজটা মাস্টারমশাইরা করবেন, আর মাস্টারমশাইরাই এখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। পুরনো মাস্টারমশাই, তাদের ট্রেনিং হলো না ঠিক করে, তাহলে এই মোবাইল নিয়ে ছেলেরা খারাপ পর্নোগ্রাফি দেখবে আর কি করবে? তাই হচ্ছে, এটাই হচ্ছে। তো আমি বলছি যে টাকাগুলো মানুষের টাকা, সরকারে তুমি ভোট পেয়ে এসছো, তুমি উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখো। আর যদি তাও রাখো, তা আমার সমাজটাকে ধ্বংস করে দেওয়ার তোমার কোনো মানে উচিত? এটা একটা কাজের কাজ সরকারের। এর থেকে খারাপ নোংরা ব্যাপার কিছু হয় না। কাজেই আমার ওই যে ছেলেগুলো রাস্তায় ঘুরছে, আমি তাদের পক্ষে, যেগুলো জেনুইন চাকরি পেয়েছে, আমি তাদের বিপক্ষে নেই, আমি একদম তাদের পক্ষে। যখন ওরা অনশনে বসতো, তখন আমি আর কমরেড প্রবীর দেব তারা গিয়ে জলের বোতল, যে ছেলেগুলো অনশন করছে না ওদের সাপোর্ট দিচ্ছে, তাদের খাবার এসব দিয়ে আসতাম নিজের পয়সা থেকে, যে তারা বাঁচুক অন্তত পক্ষে। কারণ আমি তো উই আর অন দ্য সেম বোর্ড, আমি তো মাস্টার বেসিক্যালি। সে মন্ত্রিত্ব টন্ত্রিত্ব ছেড়ে দিন, কিন্তু বেসিক্যালি আমি একজন মাস্টারমশাই ছিলাম। তো ওই ছেলেগুলো যাতে মাস্টার হওয়ার যোগ্যতা আছে তাদেরকে হটিয়ে দিচ্ছে, আমার সেটা মানতে হবে আমাকে। তো এই হচ্ছে আমার সব মিলিয়ে বলার কথা, যে শিক্ষাটা ধ্বংস হয়ে গেলে সমাজ ধ্বংস হয়ে যাবে, আগামী দিনটা আরো খারাপ হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগে শুধুমাত্র এই সব যন্ত্র আসবে যারা কাজ করবে, আর মানুষ তারা সুইসাইড করবে, এর বাইরে তার কোনো গতি নেই। স্যার বারবার বামপন্থীদের কথা বলে যে চিটকুট দিয়ে চাকরি, এই বিষয়টা একটু বলবেন? বামপন্থীরা নাকি চাকরি সব চিটকুট দিয়ে দিত। আচ্ছা, এবার চিটকুট দিলেও বেশ করলো। আমার প্রশ্ন হচ্ছে যে আচ্ছা কত নম্বর ছিল? খাতা দেখার যে নম্বর, সেই নম্বরটা তো ওপেন ছিল, কেউ চ্যালেঞ্জ করলে খাতা দেখতে পেত, এবং যে প্রথম দিকে যারা রেজাল্ট করতো এখন মাধ্যমিকে, তাদের খাতা তো এক্সপোজ, যে কোনো লোক নিতে পারে তার কপি।
তো আমাদের সময় তো আমরা তো নম্বর অ্যাকর্ডিং টু মেরিট টাঙাতাম। তো আমিও তো কলেজ সার্ভিস কমিশন দিয়ে চাকরি পেয়েছি, কোনো চিরকুটে তো চাকরি পাইনি। অসংখ্য মানুষ রয়েছেন যারা বলবেন যাদের কোনো আর্থিক ক্ষমতা নেই তারা চাকরি পেয়েছিলেন আমাদের বামফ্রন্টের যুগে। আর চিরকুট যদি দিয়ে চাকরি হয় সেটা তো 5 নম্বর, অর্থাৎ 5 নম্বরের ইন্টারভিউ হয়। সেই ইন্টারভিউ 5 নম্বরে কেউ 1 পেলো, কেউ 3 পেলো, এটা করা যায়, ম্যানুপুলেট করা যায়। কিন্তু তাতে লক্ষ লক্ষ লোকের চাকরির হিসেব হয় নাকি কখনো? তো তাহলে আজকের দিনে কি হচ্ছে, গোটা খাতাটাই লোপাট হয়ে যাচ্ছে। এ তো কখনো করিনি আমরা। ধন্যবাদ স্যার। আপনার নাম স্যার? আমার নাম ডক্টর শ্রীকুমার মুখার্জি। আমি সাধারণভাবে আগে অধ্যাপনা করতাম। চুপচাপ ভালো কাজ।